হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো যাবো হচ্ছে একটু মামা বাড়ি, তাই জন্য একটু গেট রেডি হচ্ছি। তো সবার ফার্স্টে একটা ডোনার ইউজ করে, তারপর একটা ময়শ্চারাইজার, আর তারপরে এখন যে গরম পড়েছে সানস্ক্রিন না দিলে তো কোনো কিছুই না। তো সবার ফার্স্ট তারপর একটা সানস্ক্রিন নিলাম, আর দেখতে পাচ্ছি সানস্ক্রিনগুলো কত ভালো, কি সুন্দর একটা আসলো। তারপর একটা কম্প্যাক্ট দিয়ে হচ্ছে ভালো করে এটা সেট করে দিচ্ছি। যেহেতু সারাদিন থাকবো, মানে প্রায় 6টা 7টা পর্যন্ত পুরো রোদ্রে একদম হচ্ছে অবস্থা খারাপ হবে, সেজন্য সানস্ক্রিন মাস্ক। আর হালকা করে একটু গেট রেডি হবো। আর আজকের ওকেশনটা হচ্ছে, এই দিনটা হচ্ছে 26শে মার্চ, আমার হচ্ছে ছোটো দাদুর হচ্ছে মৃত্যুবার্ষিকী, 7 বছর পূর্ণ হবে। তো সেখানেই যাব। মা বাড়ির ছোট্ট একটা আয়োজন হয়েছে, তো সেখানেই, তো সেজন্য যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর আছে মা বাড়ি কিন্তু 2বার যাবো, এখন যাচ্ছি আর রাত্রে একবার যেতে হবে, রাতে আর একটা প্রোগ্রাম আছে। তো এই যে বুড়োটাও কিন্তু হচ্ছে একটু সেট করে নিচ্ছি। তো আমি কোনো মেকআপ করিনি, তেমন করিনি, জাস্ট হালকা একটা মেকআপ করেছি। তো এরপরে হচ্ছে বুড়োটাকেও ভালো করে সেট করে নিলাম, কারণ তেমন একটা সাজগোজের এখানে কোনো ব্যাপার না, যেহেতু এটা কোনো বিয়ে বাড়ি না, এটা একটা ভগবতী অনুষ্ঠান করে করছে আয়োজনটা আজকে আমার দাদুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে। তো ঠোঁটে আগে একটু লিপ বাম দিয়ে দিলাম, যাতে ঠোঁটটা না ফাটে, যেহেতু সারাদিন রোদে। তো সেই জন্য আগে লিপ বামটা দিয়ে ঠোঁটটাকে আগে একটু স্মুথ করে নিলাম। তো তারপরে হালকা করে একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। এই যে আমি এই লিপস্টিকটা ইউজ করছি, আর এর শেডটা আমার ঠিক মনে নেই, বাট এই লিপস্টিকটা আসলে অনেক সুন্দর। তো এই দেখো কি সুন্দর না লাগতেছে। আর এটা হালকার ভিতরে খুব সুন্দর একটা ফিনিশিং বা সুন্দর একটা নিয়ে আসে। তারপর আমি একটা আয়নাও দেখে নিচ্ছিলাম। তো ভাবলাম মনের সাথে একটু গেট রেডিও শেয়ার করি। তো আজকে কেমন লাগলো অবশ্যই বলবা। তো আমার কাছে স্বাস্থ্য টিপ ছাড়া ইনকমপ্লিট লাগে, আমার টিপ পড়তে খুবই ভালো লাগে। তোমরা হয়তো বেশিরভাগ ভিডিওতে আমাকে টিপ পরে দেখো। তো এরপরে হচ্ছে একটা সেটিং স্প্রেতে ভালো করে সেট করে নিচ্ছি। তার কারণ হচ্ছে, যেহেতু বললাম ওই যে গরম, প্রচণ্ডই গরম। তবে সেট করে নিই, তারপর একটা মাস্কারা দিয়ে চোখটা ভালো করে করে নিচ্ছি। আর ক্যামেরার সামনে মাস্কারা পরা কিন্তু ভীষণ একটা টাফ ব্যাপার, তারপরেও আমি পড়েছিলাম, কোনো ব্যাপার না। তো এই যে বললাম না, খুবই টাফ ব্যাপার ক্যামেরার সামনে মাস্কারা পরা। তো এই যে আমার মাস্কারা পরা হয়ে গিয়েছে, এবার হচ্ছে হেয়ার। তো ক্যামেরার সামনে চুল বাঁধতে গেলে অনেকটাই লং হয়ে যায় ভিডিওটা, যেহেতু এটা সারাদিনে, তো এই জন্য চুল বেঁধে নিয়ে চলে এসেছি। তো তারপরে চুলের একটু এই স্প্রেটা দিয়ে নিলাম, তার কারণ স্প্রেটা দিলে চুল যেমন বেঁধেছি তেমন থাকবে। বললাম না সারাদিনের ব্যাপার একটা আছে সন্ধ্যা পর্যন্ত। আর এখন বাজে ওই 11:30 মতন। তো আমি রেডি হয়ে বের হব। তো রেডি হয়ে কিছুটা বসতে হয়েছিল মায়ের জন্য। তো এই যে তেমন হেয়ার স্টাইল আমি কিছু করিনি। তারপরে এই যে ইয়াররিংস, আর এই যে যেই আজকে আমি যে ইয়াররিংসগুলো পরবো সেগুলো সব কিন্তু আমার নিজের পেজের বিজনেস পেজ তিলোত্তমার ছোঁয়া। আমি অবশ্যই কিন্তু কম হচ্ছে কমেন্টে হচ্ছে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই কিছু পছন্দ হলে পারচেস করে আসতে পারো। তো এই যে কানের দুলটা পরে নিলাম, আর এই কানের দুলটা বেশ খুব সুন্দর লাগতেছিলো, সবাই বলছিল যে কানের দুলটা অনেক ভালো হয়েছে। তো তোমরাও যদি আমার সুন্দর সুন্দর কানের দুল, গলার হার পেতে চাও, চুড়ি, অবশ্যই আমার বিজনেস পেজ তিলোত্তমার ছোঁয়া, ওইখান থেকে একবার ঘুরে আসতে পারো। তো এই যে তারপরে হাতটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, একটা আংটি পরে নিয়েছি। তারপরে এই যে বের হয়ে পড়েছি, আর মাস্ক পরেছি, যেহেতু বাইরে অনেক ধুলাবালি আছে সেই জন্য মাস্কটা অবশ্যই ক্যারি করব। তো কার কার মাস্ক পরতে ভালো লাগে বলো তো। আর মামা বাড়ি সবাই ম্যাক্সিমাম গ্রামের ভিতরে হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো এই যে গ্রামের ভিতরে ঢুকতেই না ঢুকতে একটা শান্তি শান্তি একটা পরিবেশ আসে, তাই না? তো এই যে গ্রামের মাঠ ঘাট রাস্তা জঙ্গল সব কিছু দেখতে দেখতে চলে যাচ্ছি মামা বাড়ি। তো তারপরে পুরোটুক তো যাবে না, মা অবশ্যই ইটুতে হাঁটতেই হবে মামা বাড়ি যাওয়ার পথে, এটা শুধু আমাকে না সবার ক্ষেত্রে। এই যে আমার দাদু,
এই যে আয়োজন চৈত্রতে গোপাল লোকের আয়োজন করা হয়েছে। এই যে যারা প্রার্থনা করে আমার দাদু যেন ভালো থাকে যেখানেই থাকুক। তো তারপরে এই তো চলে আসলাম ঘুরতে। এই যে বাইরে চা স্নান করতেছিলাম, বলতে তুই তো দাঁড়া, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম, একটু ঘুরতেছিলাম। তো তারপরে এই যে ইনি কিন্তু আমাদের এখানে আজকে পাঠ করছিল, তো পাঠের পরে কিন্তু নামও হয়েছিল। তো নাম শুনতে শুনতে তারপরে একটু চলে আসলাম, বোনকে বললাম একটু ছবি ভিডিও করে দিতে, তো আমাকে তাই করে দিচ্ছিল। আর এখান থেকে যতবার আমি ভিডিও করতে মানে গাছে সাথে করে দেখি ছোটোখাটো একটা অনুষ্ঠান, সব গ্রামের মানুষকে নিয়ে অনুষ্ঠানটা করে নাও, কারণ ভোগ দেওয়ার জন্য দুর্ভোগ কাটে। তো তারপরে এই যে সবাই খেতে বসে গিয়েছিল, আর আমি চুপচাপ বসে এক কোনায় বসে ভিডিও করছিলাম, আমি কোনোই কাজ করি। তো তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম। ছিল হচ্ছে ভাত, কচু শাক, মোচা, ডাল, সয়াবিন, পনির, চাটনি, পায়েস, মিষ্টি। তো তারপরে এই যে চলে যাচ্ছে বাড়ি, তখন প্রায় 4:30 মতন বাজে। তো আবার যেতে হবে মা বাড়ি, বললাম শুনে যে রাতে আর একটা প্রোগ্রাম আছে, ওদেরকে বলতে পারো যে তারা একটু থেকে যেতে পারত, কিন্তু এখানে রেস্টটা শেষ করে একটা স্পেশাল বাসার সঙ্গে সারাদিন তো এখান থেকে প্রায় বাসায় ফিরতে ফিরতে 12টা তো বাজবে। তো এই যে আবার যাচ্ছে সেই একই পথে, বাট এই রাস্তাটা একটু আলাদা, যেহেতু এটা মা বাড়ি যাচ্ছে না, মা বাড়ির পাশে একটা বাড়িতে যাচ্ছে, তো সেটা আলাদা। তো এটা হচ্ছে নামযজ্ঞ, ঠিক আছে। আজকে ছিল অধিবাস, চলে এসেছি। আমরা নিজের ইচ্ছায় চলতে পারি না। করলো আমার মা বাড়িতে, তিনি কিন্তু এখানে পাঠ করেছিলেন। সর্বভূত পাঠ শুনতে কিন্তু আর কারা কারা এনেকে যেন অবশ্যই আমাকে কমেন্ট করে যাবে। তো তারপরে খাওয়া দাওয়া করে চলে আসতে যাচ্ছে বাসার উদ্দেশ্যে। আর আজকে খুবই ক্লান্তকর একটা 12:30 বাজে। ভ্যান পাওয়ার কথা ছিল না, কিন্তু ভ্যানটা হচ্ছে আমরা আগে থেকে বলে রাখছিলাম, তাই গিয়েছিলাম। তো এই যে পরে এই ইয়াররিংসটা পড়ছে, ইয়াররিংস পেয়ে যাবে ফেসবুক পেজ তিলক কুমার ছোঁয়া।